কোনো রকম চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই আজকে নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠে করে আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো রকম ঝাঁঝ লোহার কড়াই ছাড়াই রান্নার কড়াতেই একেবারে নরম তুলতুলে লেয়ারযুক্ত চিতই পিঠের রেসিপি। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। করার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি। তো এখানে সুজিটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এখানে 1 বাটি নিয়েছি, ওই 10 টাকা যে প্যাকেটগুলো হয় 1 প্যাকেট সুজি হয়ে যাবে। তো যেহেতু আমি চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই আজকে করে দেখাবো, চটজলদি যখনই পিঠে খেতে ইচ্ছা করবে এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি করে নিতে পারবে। এবারে আমি 1 বাটি যেহেতু সুজি নিয়েছি, এখানে দেব 1 বাটি মেপে জল। ওই বাটিরই মেপে জল দিয়ে দিতে হবে। তো এখানে 1 বাটি জল নিয়েছি, এই জলটাও আমি এর মধ্যে সমস্তটাই দিয়ে দেব। এবারে দিয়ে দিলাম জল, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একেবারে চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই চট জলদি একেবারে রেডি হয়ে যায়। এই পিঠে খেতে ইচ্ছা করলে শীতে ঠান্ডার সময় খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা যেহেতু সুজি রয়েছে, 10 মিনিটের জন্য ঢাকা দিলে তাহলে সুজিটা কিন্তু ভালোভাবে ফুলে যাবে। পর ঢাকাটা খুলে দেখাবো। তো সুজিগুলো একেবারে জলটা 1 বাটি জল সবটাই কিন্তু টেনে বেশ ফুলে উঠেছে। এবারে নেব এখানে একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে সমস্ত সুজিটাকেই আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত সুজিটাই মিক্সিং জারে দিয়ে দেব। সেখানে তোমরা চাইলে কিন্তু এই পিঠেগুলো দুধ দিয়েও করতে পারো। একটু গরুর দুধ বা পাউডার দুধে করবে, তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে দেব অল্প করে। তো এখানে অল্প একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মিক্সিটা ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকে বেটে নেব। করে আমি মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি। বাটাটা ঠিক এরকম হয়েছে, ক্রিমের মতো ঠিক হয়েছে। খুব বেশি জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু একেবারে চিতল পিঠেগুলো উঠবেও না আর ভালো হবে না। ঘনত্বটা ঠিক কীরকম হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এবারে মিক্সি ধোয়া আমি আবারও একটু জল দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে খুব ভালো করে ফেটে নেব। আগে খুব ভালো করে এটা ফাটতে হবে, যেরকম থেকে আমরা কেক ফেটে থাকি বা গোলা রুটির গোলাগুলি যখন, ওইভাবে একটু খুব ভালো করে ফেটে নিতে হবে। ফাটতে ফাটতে একটা সুন্দর ক্রিমের মতো হয়ে গেছে, এইভাবেই ঠিক ফেটে নিতে হবে। আর এই চিতল পিঠের ঘনত্বটা ঠিক দেখতে পাচ্ছেন, এইভাবেই ঠিক ঘনত্বটা রাখতে হবে। এইরকম পড়ে গেলেই একেবারে মিলিয়ে যাবে না, এইভাবেই মোটা একটু গোলাটাকে গুলে নিতে হবে। এবারে দেবো এতে স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ, আর দেবো এখানে বেকিং পাউডার, তাতে করে সুন্দরভাবে ফুলবে। এখানে নিয়েছি আমি বেকিং পাউডার, বেকিং সোডা না। দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে আমি আবারও লবণ বেকিং পাউডার ভালো করে মিক্স করে নেব। একবার এইভাবে চিতল পিঠে করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই মজাদার হয় আর একেবারে ফুলকো ফুলকো হয়। কোনো রকম চাল ভেজানোর ঘন্টার পর ঘন্টা রাখারও কোনো দরকার নেই, এইভাবে চটজলদি কিন্তু হয়ে যায় সুজি দিয়ে। লবণ আর বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে গোলাটাকে গুলে নিয়েছি। এইভাবে যত সুন্দরভাবে গোলাটাকে গুলে নেবেন, তত সুন্দর কিন্তু চিতল পিঠেগুলো একেবারে টেপো টেপো হয়ে ফুলবে। এটাকে এবারে সাইডে রেখে দেব। এখানে নিয়েছি 2 চামচ সাদা তেল, আর যেহেতু 2 চামচ সাদা তেল নিয়েছি, 2 চামচের মতোই দিয়ে দেব জল। জল আর তেলটাকে খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নেব। মিশাতে মিশাতে সুন্দর একটা ক্রিমের মতোই হয়ে যাবে। জল আর তেলটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে একটা ক্রিমের মতো করে ফেটে নিতে হবে। অপরদিকে চিতল পিঠে ভাজার জন্য আমি রান্নার কড়াই নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো পাত্রের মধ্যেই করতে পারো। এখানে কড়াটাকে খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে।
গরম করে নিলে কড়াটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। আর আমি এখানে তেল আর জলটা যে ভালো করে মিক্স করে রেখেছিলাম, এটা ঠিক এই মাছ বরাবর এইভাবে দিয়ে দেব। এইভাবে একটু চারিদিকে দিয়ে দিতে হবে। আর আমি রান্নার কড়াইতে করছি। এখানে যে সুজির আমি ব্যাটারটা রেখেছিলাম এইটা নিয়ে নেব। এখানে এক হাতা দিয়ে দেব ঠিক মাছ বরাবর এইভাবে দিয়ে দিলাম এক হাতা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দিলাম। মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবারে খুলব। এখানে চিতই পিঠাটা কতটা সুন্দরভাবে হয়েছে আর উঠে যাচ্ছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন, আর কত সুন্দর হয়েছে। একেবারে একটা চিতই পিঠে রেডি করতে সময় লাগে 3 মিনিট থেকে 4 মিনিট। তো এবারে তোমরা কতটা কি গোলা দিচ্ছ সেইটা মাপটা ঠিক কম বেশি হলে একটু সময়টা কম বেশি লাগতেই পারে। আবারও আমি দিয়ে দেবো মাছ বরাবর ফের ওই জল আর তেলের মিশ্রণটা দিয়ে সমস্ত চিতই পিঠেগুলো একইভাবে ভেজে নেব। দিয়ে দেব এখানে আবারও মাপ মতো এক হাতা গোলা দিয়ে দিলাম, এক হাতা গোলা দিয়ে আবারও 3 মিনিট ঢাকা দিয়ে দেবো। আবারও 3 মিনিট পর ঢাকাটা খুলে দেবো। কত সুন্দর একেবারে হয়েছে আর কি সুন্দরভাবে ফুলেছে দেখুন। দারুণভাবে কিন্তু পিঠেগুলো সহজেই উঠে যায়। এইভাবে আমি সমস্তগুলোই ভেজে ফিরে আসছি। সমস্ত চিতই পিঠেগুলো ভেজে নিলাম আর কতটা ফুলকো ফুলকো হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। একদম খেজুর গুড়ের সঙ্গে পরিবেশন করলে দারুণ লাগবে। এখন একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা আর কতটা নরম হয়েছে সেটা কিন্তু দেখুন। চাল দিয়েও করলে আমাদের এতটা সুন্দরভাবে নরম হয় না। এবারে এইটাকে আমি ভেঙে দেখাবো। ভেতরটা কত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে, কতটা দারুণ হয়েছে দেখুন। রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।